সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে বেতন ও মজুরি অধ্যায়ের উপর বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে এই অধ্যায়ের উপর এটি দ্বিতীয় ক্লাস। একটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদেরকে আজকে বুঝিয়ে দেব। আমরা যে গাণিতিক সমস্যাটি তোমাদের জন্য সিলেক্ট করেছি, বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা একটি প্রশ্ন, বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল প্রশ্নটি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটিতে আমার সাথে থাকবে। তো চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। বরিশাল বোর্ড 2019 বেতন ও মজুরি অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা। বিবরণ: জামাল এবং কামাল। জামাল এবং কামাল দুজন কর্মীর মজুরি সংক্রান্ত তথ্যগুলো দেয়া আছে। দেখো, প্রথমে আছে মূল মজুরি, জামালের 10,000, কামালের 8,000। বাড়ি ভাড়া ভাতা। মূল মজুরির উপর উভয়েরই 40%। মহার্ঘ ভাতা 10%, 10%। জামাল এবং কামাল উভয়ই 10% হারে মহার্ঘ ভাতা পাবে। ওভারটাইম: জামাল 30 ঘন্টা অতিরিক্ত সময় কাজ করেছে, কামাল 20 ঘন্টা অতিরিক্ত সময় কাজ করেছে। চিকিৎসা ভাতা 300 টাকা, 300 টাকা, উভয়ের 300 টাকা। দেখো, প্রথম যে 5টি ইনফরমেশন আমরা পড়েছি, মূল মজুরি, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, ওভারটাইম, চিকিৎসা ভাতা, এই 5টি আমাদের উপার্জন। আমরা গত ক্লাসে তোমাদেরকে উপার্জন সমূহ পড়িয়েছিলাম। তারপর দেখো, ভবিষ্যৎ তহবিল 10%, 10%, উভয়ের কাছ থেকে ভবিষ্যৎ তহবিলে 10% কেটে রাখা হবে। কল্যাণ তহবিল 1%, 1%, উভয়ের কাছ থেকে কল্যাণ তহবিলে 1% টাকা কেটে রাখা হবে। অগ্রিম মজুরি: জামাল নিয়েছিল 400 টাকা, কামাল নিয়েছিল 300 টাকা। ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, অগ্রিম মজুরি, এই তিনটি হচ্ছে কর্তন। তাহলে জামাল এবং কামাল তাদের উপার্জন হচ্ছে 5টি আর কর্তন হচ্ছে 3টি। তার নিচে দেখো কিছু ইনফরমেশন দেয়া আছে। উক্ত মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা। অর্থাৎ এই মাসে জামাল এবং কামাল উভয়ে 200 ঘন্টা কাজ করেছে। সেই 200 ঘন্টা কাজের জন্য তারা মূল মজুরি হিসেবে জামাল পাবে 10,000 টাকা, কামাল পাবে 8,000 টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিক হারের দ্বিগুণ। তারা যে হারে স্বাভাবিক মজুরি পায় তার চেয়ে 2 গুণ হারে ওভারটাইম অর্থাৎ অতিরিক্ত সময়ের কাজের জন্য টাকা পাবে। করণীয়গুলো দেখো। প্রথমে কর্মীদের ওভারটাইম মজুরি নির্ণয় করো, তারপর কর্মীদের মোট উপার্জন নির্ণয় করো, কর্মীদের নিট উপার্জন নির্ণয় করো। 3টি সৃজনশীল প্রশ্ন রয়েছে। প্রথম অংশের জন্য 2 মার্কস, তারপর দ্বিতীয় অংশের জন্য 4 মার্কস, তৃতীয় অংশের জন্য 4 মার্কস, মোট হচ্ছে 10 মার্কস। তো আমরা প্রথমেই ক অংশের সমাধান দেখব, কর্মীদের ওভারটাইম মজুরি নির্ণয়। দেখো, আমি সমাধানটি এখানে করে রেখেছি। কর্মীদের ওভারটাইম মজুরি নির্ণয়। তো ওভারটাইম মজুরি ঘন্টায় দেয়া আছে। দেখো, ওভারটাইম 30 ঘন্টা, 20 ঘন্টা। সে 30 ঘন্টা কাজ করেছে অতিরিক্ত, সে 20 ঘন্টা কাজ করেছে। সেই এই ঘন্টাগুলোকে আমরা কত টাকা পাবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা স্বাভাবিক মজুরির হার বের করে নিব। যেহেতু প্রশ্নে স্বাভাবিক মজুরির ঘন্টাটা দেয়া আছে এবং স্বাভাবিক মজুরির পরিমাণ দেয়া আছে, তাহলে আমরা স্বাভাবিক মজুরির হার কিভাবে বের করব? জামালের জন্য 10,000 ভাগ 250 টাকা করে সে স্বাভাবিক মজুরি পায়, আর কামাল পায় 8,000 ভাগ 240 টাকা করে। কিভাবে করলাম এটা? আমাদের মূল মজুরিকে স্বাভাবিক কর্মঘণ্টা দিয়ে ভাগ দিব। তারপর ওভারটাইম মজুরির কথা বলা হয়েছে যে ওভারটাইম মজুরি স্বাভাবিক হারের দ্বিগুণ। তাহলে ওভারটাইম মজুরির হার হবে স্বাভাবিক যে হার তার উপর দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ হবে। 50 গুণ 2 100, 40 গুণ 2 80। এবার আসো ওভারটাইম মজুরির পরিমাণটা বের করব আমরা। সে 30 ঘন্টা কাজ করেছে, প্রতি ঘন্টায় 100 টাকা করে পাবে। তাহলে 30 গুণ 100, 3000 টাকা। তার ওভারটাইম হচ্ছে 3000 টাকা। আর কামালের, সে কাজ করেছে 20 ঘন্টা, তাহলে সে পাবে 80 টাকা করে। 20 গুণ 80, 1600 টাকা। তাহলে আমরা উভয় কর্মীর ওভারটাইম মজুরি নির্ণয় করলাম। এখন আমরা খ অংশের সমাধান করব। খ অংশে আছে কর্মীদের মোট উপার্জন নির্ণয় করো। কর্মীদের মোট উপার্জন নির্ণয়ের জন্য আমরা বিবরণ, জামাল, কামাল, মোট, এই 4টি কলাম করে নিব। উপার্জন সমূহ যোগ করে দিলে আমরা মোট উপার্জন পাবো। তাহলে প্রথম উপার্জন হচ্ছে মূল মজুরি। মূল মজুরি জামালের 10,000, কামালের 8,000, দুইটা যোগ করলে হবে
18,000। বাড়ি ভাড়া ভাতা 40%, এই মূল মজুরির উপর 40%, 10,000 এর 40% 4,000, 8,000 এর 40% হচ্ছে 3,200, আর 4,000 আর 3,200 তো এটা যোগ করলে হবে 7,200। মহার্ঘ ভাতা 10%, 10,000 টাকার উপর 10% দিলে 1,000, 8,000 টাকার উপর 10% বের করলে হবে 800, এই দুটি যোগ করলে হবে 1,800। ওভারটাইম মজুরি আমরা সৃজনশীল ক অংশে করেছিলাম, সেখান থেকে মানটা এনে আমরা বসিয়ে দিব 3,000 আর হচ্ছে 1,600, এই দুটি যোগ করলে হবে 4,600। চিকিৎসা ভাতা প্রশ্নে প্রদত্ত 300 300, এই দুটি আমরা জামালের ঘরে 300 বসিয়ে দিব, কামালের ঘরে 300 বসিয়ে দিব, যোগ করলে হবে 600। এবার জামালের মোট উপার্জন এই পাঁচটি যোগ করলে মোট টাকা হবে 18,300, কামালের সবগুলো যোগ করলে এই পাঁচটি উপার্জন যোগ করলে হবে 13,900। তারপর জামাল এবং কামাল এই দুইজনের মোট উপার্জন আমরা যোগ করলে পাবো 32,200 টাকা। এইভাবে যোগ করলেও 32,200 হবে, আবার এই দুটি যোগ করলেও 32,200 টাকা হবে। এভাবে তোমরা খ অংশের সমাধানটা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সৃজনশীল প্রশ্নের শেষ অংশটির সমাধান করব। কর্মীদের নিট উপার্জন নির্ণয় করো। দেখো আমরা সলিউশনটি তোমাদের জন্য করে রেখেছি। কর্মীদের নিট উপার্জন নির্ণয়, এই অংশটি করার জন্য আমাকে 4টি কলাম করে নিতে হবে: বিবরণ, জামাল, কামাল, মোট। প্রথমেই আমরা একটু বলে নেই যে নিট উপার্জন কিভাবে বের করব। গত ক্লাসে আমরা যখন তোমাদেরকে নিয়মগুলো শিখিয়েছিলাম, সেখানে আমরা বলেছি যে নিট উপার্জন বা নিট মজুরি বের হবে মোট উপার্জন থেকে কর্তন সমূহ বাদ যাবে। তাহলে আমরা মোট উপার্জন সৃজনশীল প্রশ্নের খ অংশে করেছি, সেখান থেকে এনে বসিয়ে দিব জামালের 18,300 টাকা, কামালের 13,900 টাকা, আর মোট হচ্ছে 32,200 টাকা। এখান থেকে বাদ যাবে কর্তন সমূহ। কর্তন সমূহ প্রথম হচ্ছে ভবিষ্যৎ তহবিল, এটা 10%, মূল মজুরির উপর 10% দিলে 1,800 জামালের, 1,000 জামালের আর 800 হচ্ছে কামালের, দুইটা যোগ করলে হবে 1,800 টাকা। কল্যাণ তহবিল 1%, জামালের হবে 100 টাকা, 10,000 উপর 1% দিলে 100 টাকা, 8,000 উপর 1% দিলে 80 টাকা, দুইটা যোগ করলে হবে 180 টাকা। অগ্রিম মজুরি প্রশ্নে দেয়া আছে, দেখো 400 আর 300, তাহলে 400 আর 300 বসিয়ে দিব আমরা। কর্তন, তিনটি কর্তন রয়েছে, আমরা অঙ্কের শুরুতে এটা বলেছিলাম। তাহলে এই তিনটি কর্তন যোগ করলে হবে জামালের হবে 1,500, কামালের হবে 1,180, আর দুজনের মোটটা যোগ করলে হবে 2,680। এবার আমরা নিট উপার্জন বের করব। মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ দিব। মোট উপার্জন জামালের 18,300, মোট কর্তন 1,500, বিয়োগ দিলে হবে 16,800 টাকা। আর কামালের হবে মোট উপার্জন হচ্ছে 13,900, আর মোট কর্তন হচ্ছে 1,180, বিয়োগ দিলে হবে 12,720। এই দুইটি অংশ যোগ করলে 29,520। তোমরা চাইলে এভাবে করতে পারো, 32,200 থেকে 2,680 টাকা বিয়োগ দিলেও সেম হবে 29,520। এভাবে তোমরা খ অংশের সৃজনশীল যে অংশটি রয়েছে সেটা সমাধান করতে পারো। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই অঙ্কের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কের আলোকে আমি তোমাদের জন্য কয়েকটি বাড়ির কাজ রেখেছি, চলো আমরা বাড়ির কাজগুলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি দুটি বাড়ির কাজ রেখেছি, সিলেট বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017। আশা করি এই অঙ্ক দুটি সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে, এবং সমাধান করে তোমরা কমেন্টে ছবি তুলে দিতে পারো, আমি সেখান থেকে দেখে নিব। আগামী ক্লাসে এই অধ্যায়ের আরো নতুন একটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।